তুলসী গাছে ভুলেও এই জল অর্পণ করবেন না এবং বাড়িতে তুলসী থাকলে ভুলেও করবেন না এই কাজগুলি। তাহলে জীবনে নেমে আসবে চরম অশান্তি, দুর্ভাগ্য ও অর্থকষ্টে ভুগতে হবে সারা জীবন। কাঙ্গাল হয়ে যাবেন আপনি। মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে তুলসী গাছের বিশেষ গুরুত্ব মাহাত্ম্য রয়েছে। স্কন্দ পুরাণে বলা হয়েছে, তুলসী মাতা সর্বমঙ্গলময়ী। প্রতিদিন তুলসী মাতার দর্শন, স্পর্শ, ধ্যান ও গুণকীর্তন, প্রণাম এবং জল অর্পণ, রোপণ ও সেচন এবং পুজো অর্চনার দ্বারা সমস্ত প্রকার কল্যাণ হয়ে থাকে এবং শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ হয়ে থাকে। শাস্ত্র মতে তুলসী গাছে মাতা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণের বাস। তাই তুলসী গাছের পুজো অর্চনা ও সেবা যত্ন করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং সেই ব্যক্তির উপর মাতা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণুর কৃপা বজায় থাকে সর্বদা। শাস্ত্র অনুসারে যেখানে তুলসী গাছ থাকে সেখানে সাক্ষাৎ মা লক্ষ্মী স্থায়ী রূপে বাস করেন। যে ব্যক্তি তুলসী গাছের সঠিক নিয়ম মেনে পুজো অর্চনা ও সেবা যত্ন করেন তার ঘরে মা লক্ষ্মী সর্বদা বিরাজমান থাকেন। তবে তুলসী গাছের কিছু বাস্তু নিয়ম রয়েছে যা আমাদের সকলেরই মেনে চলা উচিত। তুলসী গাছের পুজো অর্চনা ও সেবা যত্নের সাথে সাথে এই নিয়মগুলি আমাদের সঠিকভাবে পালন করা উচিত। তাহলে পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হয়, রোগ জ্বালা যন্ত্রণা দূর হয়, সমস্ত প্রকার বাধা বিঘ্ন দূর হয়, জীবনে সাফল্য ও সৌভাগ্য আসে। আজকের ভিডিওতে জানাবো বাড়িতে তুলসী গাছ থাকলে ভুলেও কোন জল আপনারা অর্পণ করবেন না এবং মহিলারা কোন দিনে ভুলেও তুলসী গাছে জল দেবেন না এবং তুলসী গাছের 10টি বাস্তু নিয়ম। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা চলুন সর্বপ্রথম জেনে নেওয়া যাক তুলসী গাছের বাস্তু নিয়ম সম্পর্কে। তুলসী গাছের কতগুলি বাস্তু নিয়ম রয়েছে যা আমাদের সকলেরই জানা উচিত এবং মেনে চলা উচিত। প্রত্যহ সকালবেলা তুলসী গাছের দর্শন করা উচিত। প্রত্যহ সকালবেলায় তুলসী গাছের দর্শন করলে এবং হাত জোড় করে প্রণাম করলে সমস্ত প্রকার পাপ নষ্ট হয়ে যায়। ব্যক্তির মন ও আত্মাকে পবিত্র করে, ব্যক্তির মধ্যে নতুন চেতনা ও ইচ্ছাশক্তি জাগ্রত করে, যার ফলে ব্যক্তি সাফল্য ও সমৃদ্ধি অর্জন করতে পারে। নাম্বার 2, শাস্ত্র মতে যে ব্যক্তির উপর তুলসী মাতার কৃপা বর্ষিত হয় সেই ব্যক্তি ফকির থেকে রাজা হয়ে যায় এবং যে ব্যক্তি পবিত্র মন ও শ্রদ্ধা ভক্তি সহকারে তুলসী মাতা ও লক্ষ্মী দেবীর পুজো অর্চনা করেন সেই ব্যক্তি ধনবান হয়ে যান। তার ঘরে সুখ, শান্তি ও অর্থের কমতি থাকে না কখনোই। নাম্বার 3, তুলসী গাছে প্রতিদিন জল অর্পণ ও ধূপ দ্বীপ অর্পণে ব্যক্তি সমস্ত মনস্কামনা পূর্ণ হয়, ব্যক্তি সুখ, শান্তি ও সৌভাগ্য লাভ করে। নাম্বার 4, যদি আপনার পরিবারে নানা রকম সমস্যা, বাধা বিঘ্ন দেখা দেয় অথবা ব্যবসার অবনতি হচ্ছে, টাকা পয়সা সংক্রান্ত সমস্যা দেখা দিচ্ছে, তাহলে প্রতি বৃহস্পতিবারে স্নান সেরে 1 ঘটি জল একটুখানি কাঁচা দুধ মিশিয়ে তুলসী মাতাকে অর্পণ করুন এবং অবশ্যই আপনি একটি তামার পাত্রে তুলসী মাতাকে জল অর্পণ করবেন। এতে আপনার সমস্যা শীঘ্রই কেটে যাবে। নাম্বার 5,
তুলসী তলে প্রদীপ প্রজ্বলনের একটি শুভ সংকেত রয়েছে। প্রত্যহ সন্ধেবেলায় তুলসী গাছে সন্ধ্যা প্রদীপ প্রজ্বলন করা উচিত, কারণ তুলসী তলে প্রদীপ প্রজ্বলন করলে সেই বাড়িতে সুখ, শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হয় এবং সেই বাড়িতে কোনো প্রকার অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। ভূত, প্রেত এবং অন্যান্য নকারাত্মক শক্তি হাজার ক্রোশ দূরে থাকে। সেই বাড়িতে কখনোই অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। নাম্বার 6, যদি আপনার ঘরে পয়সার সমস্যা দেখা দেয় বা অর্থনৈতিক সংকট দেখা দেয় এবং আপনার ঘরের উপার্জিত বা সঞ্চিত পয়সা ধীরে ধীরে কম হতে শুরু করে, তাহলে আপনি বাড়িতে একটি তুলসী গাছ নিয়ে আসবেন এবং তুলসী গাছটি রোপণ করে তার সেবা যত্ন ও পরিচর্যা শুরু করবেন। দেখবেন তুলসী মাতার কি অপরূপ চমৎকার। ধীরে ধীরে আপনার সমস্যা মুক্তি এবং সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন। শ্রীহরি বিষ্ণুর পুজো অর্চনায় তুলসী পাতার বিশেষ মহত্ব রয়েছে। বলা হয়ে থাকে যে হাজার গুণ ফল প্রাপ্তি এবং অজস্র পাপ মুক্তির জন্য তুলসী পাতা দিয়ে শ্রীহরি বিষ্ণুর পুজো তথা ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করলে সমস্ত রকম পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং ভগবানের কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। শাস্ত্র মতে মানা হয়ে থাকে যে আপনার কাছে যদি ভগবানকে দেবার মতো কিছুই না থাকে, তাহলে কেবলমাত্র একটি তুলসীপত্র অর্পণেই ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়ে যান এবং আপনার ভক্তি ও পূজাকে স্বীকার করেন। তবে সমস্ত দেবদেবীর পুজোতে তুলসীপত্র অর্পণ করা গেলেও কেবলমাত্র ভগবান শিব ও গণেশজির পুজোতে কিন্তু তুলসীপত্র অর্পণ করা যায় না। তুলসী গাছের নজর দোষ বা খারাপ নজর কাটানোর মতো ক্ষমতা রয়েছে। যদি আপনার বাচ্চার উপর কারো নজর লাগে বা খারাপ নজর থাকে, তাহলে তুলসীর 7টি পাতা এবং 7টি গোলমরিচ নিয়ে হাতের মুঠোয় নিয়ে বাচ্চার পা থেকে মাথা পর্যন্ত 7 বার ঘুরিয়ে আপনারা এটি ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটা যেই বরাবর ঘোরে সেই রকমভাবে 7 বার ঘুরিয়ে বাড়ির পিছন দিকে ফেলে দিতে হবে। এই কাজটি করলে বাচ্চার উপর থেকে সমস্ত প্রকার নজরদোষ কেটে যাবে। নাম্বার 9, শরীরে নানা রকম সমস্যা ও রোগ যন্ত্রণা দূর করতে তুলসী পাতার ব্যবহার অপরিহার্য। প্রাচীন কাল থেকে তুলসী পাতা বহু প্রকার রোগ নিরাময়ের কাজে ব্যবহৃত হয়ে আসছে। শরীরে নানা রকম সমস্যা ও রোগ যন্ত্রণা দূর করতে প্রতিদিন সন্ধে হবার আগেই 8-10টি তুলসী পাতা ছিঁড়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপর শোবার আগে বালিশের নিচে রেখে শুয়ে পড়বেন এবং সকাল হলে সেই পাতা ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে পাতাগুলি চিবিয়ে খেয়ে নেবেন। এই রকম কয়েকদিন করার পরেই আপনি নিজেই চমৎকার ফল লক্ষ্য করতে পারবেন। নাম্বার 10, জ্যোতিষশাস্ত্র মতে তুলসীর মালা পরিধান করলে বুধ আর বৃহস্পতি গ্রহ শক্তিশালী হয় এবং সমস্ত প্রকার পাপ থেকে মুক্তি মেলে। কোনো প্রকার কুপ্রভাব বা খারাপ নজর সেই ব্যক্তিকে স্পর্শ করতে পারে না, এমনই কি যমরাজ সেই ব্যক্তিকেও ছুঁতে পারে না। যে ব্যক্তি তুলসীর মালা পরিধান করেন সেই ব্যক্তি সহজেই ভগবদ্ধাম প্রবেশ করে। নরকে তার প্রবেশ করতে হয় না এবং কোনো প্রকার অপমৃত্যুও তার হয় না। এছাড়া যে ব্যক্তি শ্রদ্ধা ও ভক্তি সহকারে তুলসী বিবাহ করায় এবং তুলসী পূজন করেন, সেই ব্যক্তির উপর সমস্ত দেবদেবী প্রসন্ন হন এবং মা লক্ষ্মী ও ভগবান শ্রীবিষ্ণুর সাথে সাথে সমস্ত দেবদেবীর কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারেন। অনেক মহিলার মনে প্রশ্ন থাকে যে মাসিক ধর্ম চলাকালীন তারা তুলসী গাছে জল অর্পণ করতে পারবেন কি না। মহিলাদের মাসিক ধর্ম চলাকালীন সময়ে শাস্ত্রে অপবিত্র বলা হয়েছে। এই সময় মহিলারা অসুস্থ ও অপবিত্র থাকে, তাই এই সময় অনেক প্রকার কাজ মহিলাদের করা উচিত নয়। যেমন মাসিক ধর্ম চলাকালীন সময়ে মহিলাদের আচারে হাত লাগানো উচিত নয়।
নয় এবং কোনো প্রকার পুজো স্থলে বা মন্দিরে যাওয়া উচিত নয়। এছাড়া কোনো প্রকার গাছে বা তুলসীতে জল দেওয়া উচিত নয়, এতে গাছ শুকিয়ে যেতে পারে আর তুলসী গাছ শুকিয়ে গেলে অশুভ বলে মানা হয়ে থাকে, তাই বাড়িতে অমঙ্গলের সৃষ্টি হতে পারে। তাই মাসিক ধর্ম চলাকালীন সময়ে মহিলারা ভুলেও তুলসী গাছে জল দেবেন না। বাড়িতে তুলসী গাছ লাগানোর জন্য সঠিক নিয়ম ও সঠিক দিক নির্ণয় করা অত্যন্ত আবশ্যক। সঠিক দিকে তুলসী গাছ রোপণ না করতে পারলে বাড়িতে ভয়ঙ্কর অমঙ্গল দেখা দিতে পারে। তাই তুলসী গাছ লাগানোর জন্য সঠিক দিশা নির্বাচন করা উচিত। তুলসী গাছ লাগানোর জন্য সর্বদাই উত্তর ও পূর্ব দিক উপযুক্ত। বাড়ির উত্তর ও পূর্ব দিকে সর্বদাই তুলসী গাছ লাগানো উচিত এবং পূর্ব দিক সব থেকে উত্তম। বাড়িতে যদি তুলসী গাছ আনেন তাহলে সর্বদাই বৃহস্পতিবারে আনার চেষ্টা করবেন। এতে মা লক্ষ্মী ও তুলসী দেবী সর্বদাই আপনার বাড়িতে অধিষ্ঠিত থাকবেন, ফলে আপনার বাড়ির সুখ সমৃদ্ধি ও অর্থ উন্নতি বাড়তেই থাকবে। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক তুলসী গাছে কোন জল আপনারা ভুলেও অর্পণ করবেন না। তুলসী গাছে ভুলেও আপনারা নোংরা বা অশুদ্ধ জল অর্পণ করবেন না। সর্বদা সাফ সুতরা পরিষ্কার ও শুদ্ধ জল অর্পণ করবেন। সবথেকে ভালো হয় পানীয় জল অর্পণ করা, অর্থাৎ যে জল পান করার উপযুক্ত বা আপনারা যে জল পান করেন সেই জলই তুলসী দেবীকে অর্পণ করবেন। যদি এটি অর্পণ করেন তবে তুলসী মাতা অত্যন্ত প্রসন্ন হবেন এবং তুলসী অত্যন্ত সতেজ ও চিরসবুজ থাকবে। এতে বাড়ির ধন সম্পত্তি এবং অর্থ উন্নতি ও বরকতি বাড়তে থাকবে এবং পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হবে। মা লক্ষ্মী এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে আপনার উপর। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। আর মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের ভক্ত হয়ে থাকলে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রী নারায়ণ লিখে একটি কমেন্ট করবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।